যে ষড়যন্ত্র করলেন সেটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে হাসিনার সাথে লন্ডনে গিয়ে উনি কথা বলেছেন বা বৈঠক করেছেন, এরকম তো কি হয়েছে? উনি তো অস্বীকার করেছে। আর টেলিফোনে আলাপ করতে গেলে কি লন্ডন যেতে হয়? ঢাকা থেকেও করতে পারে। আর এই যে এই টার্মগুলোই তো ফ্যাসিস্ট টার্ম। কোন সরকারের বিরুদ্ধে বা কোন সরকারের পক্ষে বা কোন দলের সঙ্গে কথা হলে দেশ কি এত ঠুনকো? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠুনকো যে কারো কথায় কারো টেলিফোন আলাপে কচু পাতার পানি যে কি নাম উল্টে পড়ে যাবে? এগুলো হচ্ছে হাস্যকর, অর্বাচীন এবং মূর্খদের কথা। প্রশ্নটা হচ্ছে যেটা রাগ ইউনূস গং এবং জামাত এনসিপি যে ওনাদের অন্যায় আন্দোলনের কাছে শাহাবুদ্দিন সাহেব সাকাম করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন সরালো? এটা তো ফ্যাক্ট, উনি এরকম অসুস্থ না যে থাকতে পারেন। আমি যে কথা বলছি আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি বঙ্গভবনে। তখন উনি বলেছিল আমাদের যে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম দিনই বলে রেখেছি যেদিন উনি পার্লামেন্টে ওথ করাতে গেলেন যে আপনারা যখন মনে করবেন, কারণ বাংলাদেশের রাজনীতিতে একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যক্তির রাষ্ট্রপতি হওয়াটাই সবাই পছন্দ করে। বাংলাদেশে এখনো ওরকম হোলিস্টিক ডেমোক্রেসি হয়নি যে আমার বিরুদ্ধ মতের কাউকে রেখে আমি দিনের পর দিন থাকবো। যেহেতু ওনার মেয়াদ ছিল 28 পর্যন্ত, 28 এপ্রিল পর্যন্ত, তারেক রহমান সাহেব মনে করেছে হয়তোবা উনিও, এবং খুবই ভদ্রভাবে একটা সফিস্টিকেটেড ওয়েতে উনি অসুস্থ এটাও সত্য, উনি সরে গেছেন। ভালো হয়েছে, বিএনপি এখন 2 মাস সময় 3 মাস সময় পেয়েছে। বিএনপি তার মতো করে আপনার প্রার্থী খুঁজে বিএনপি যেটা সুবিধা হয়। তবে আমি প্রত্যাশা করব যে বিএনপি একজন মুক্তিযোদ্ধা, তাদের বিএনপি দলীয় মুক্তিযোদ্ধাকেই উনি নিয়োগ দেবে। এবং আপনি যেটা বললেন সেটা হচ্ছে ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি কোনো টার্ম না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 54 অনুযায়ী হচ্ছে যে রাষ্ট্রপতি কোনো কারণে অনুপস্থিত থাকলে, পদত্যাগ করলে বা রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা দেশের বাইরে গেলে জাতীয় সংসদের স্পিকার এই যে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে, এখানে শূন্য হবে কারণ উনি পদত্যাগ করেছেন, ক্ষেত্রমতো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, এখানে প্রযোজ্য হচ্ছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। তো সুতরাং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে এটাই। এবং 15 জুলাই যেহেতু এই পার্লামেন্টের মেয়াদ অধিবেশন শেষ হয়েছে, 60 দিনের মধ্যে ডাকতে হয়, তা আমার বিশ্বাস যে 15 আগস্ট 15 সেপ্টেম্বরে পার্লামেন্ট ডাকবে। এর মধ্যে বিএনপি তাদের দলীয় প্রার্থী ঠিক করবে, যেহেতু তাদের 2/3 মেজরিটি, তারা যাকে প্রার্থী দেবে উনি রাষ্ট্রপতি হবে। তবে আমি প্রত্যাশা করব যে বিএনপি পন্থী হোক, বিএনপি দলীয় ব্যক্তি বহু আছে, মুক্তিযোদ্ধা এবং বিতর্ক নাই, অনেক ব্যক্তি আছে, তাদের একজনকে রাষ্ট্রপতি করার প্রত্যাশাটা আমার এই কারণে, যেহেতু ইউনূস সাহেব দেশে একটা মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধীদের উত্থানের চেষ্টা করেছে, এবং ইউনূসদের এই স্বাধীনতা বিরোধী মৌলবাদের উত্থানের কর্মকাণ্ডের জন্যই জুলাই আন্দোলনের 2য় বর্ষপূর্তিতেই মানুষ আর এই আন্দোলনকে নিজেদের মতো করে সংযুক্ত করতে পারছে না। যে কারণে আমরা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদের মৃত্যুবার্ষিকী প্রোগ্রামে মুক্তিযোদ্ধা মন্ত্রী যাওয়া সত্ত্বেও 3/4 চেয়ার খালি দেখেছি আমরা। অর্থাৎ জুলাই আন্দোলনকে ম্লান করে দিয়েছে ইউনূস সাহেবরা যখন, এবং জামাত সহ এই যে জামাতের বিভিন্ন আপনার এ টিম, বি টিম, সি টিম মিলে যখন তারা 71কে প্রশ্ন করেছে, 47 পাকিস্তান ফিরায় আনার চেষ্টা করেছে, তখনই সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলন করেছিল যে শেখ হাসিনা ভোট ব্যবস্থা নষ্ট করেছে সেইটা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সেই মানুষগুলো আর এইটার সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না। বলেন। কিন্তু এখানে তো আপনি বলছেন যে ডক্টর ইউনূসের অনেক দোষের কথা বলছেন, কিন্তু ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসের নামও আমরা শুনতে পাচ্ছি। কে বলছে? এবং বলা হচ্ছে যে এরকম একটা সমঝোতা হয়েছে কিনা, লন্ডনে এরকম একটা সমঝোতা হয়েছে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঠিক করা আছে, হবে। এত তো যেহেতু ওরিড হওয়ার কিছু নাই। পররাষ্ট্রমন্ত্রী না, এত তো ওরিড হওয়ার কিছু নাই। আমাদের বর্তমান সাংবিধানিক স্কিমে রাষ্ট্রপতির কাজ কি? প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া 2টা বিষয় থাকে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, সেটাও নিয়ম হচ্ছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল। আর প্রধান বিচারপতি নিয়োগ, সেখানেও আইন মন্ত্রণালয় ইনিশিয়েট করে, ক্যাবিনেট অ্যাপ্রুভ করে। বাস্তবতা হচ্ছে
সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশের সাংবিধানিক স্কিমে রাষ্ট্রপতি শুধু সবার আগে একজন সম্মানিত ব্যক্তি, অলংকারিক পোস্ট, একটা অর্নামেন্টাল পোস্ট। এই রাষ্ট্রপতির পোস্ট ইম্পর্টেন্ট হয় যখন আমাদের ধরেন এখন তো কেয়ারটেকার ব্যবস্থা চালু হবে, তো কেয়ারটেকার সরকার যখন আসবে তখন রাষ্ট্রপতির অনেক রোল থাকে। যেরকম বিএনপি নিশ্চয়ই মনে রাখবে আব্দুর রহমান বিশ্বাস সাহেবকে নিয়ে যাই বিতর্ক থাকুক, স্বাধীনতা বিরোধী বা যাই বলি, কিন্তু আব্দুর রহমান বিশ্বাস সাহেব তো ইয়াজউদ্দিনের মতো আত্মসমর্পণ করেনি। 96 সালে যখন জেনারেল নাসিমরা কু করার চেষ্টা করেছিল, উনি তো শক্ত হাতে সেইটা দমন করেছিলেন, একটা বিরচিত ভূমিকা রেখেছিলেন। এবং ওইখানেই যেহেতু উনি দীর্ঘদিনের রাজনৈতিক পোর খাওয়া ব্যক্তিত্ব ছিলেন, উনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। এখন বিএনপি সেদে বিপদ ডাকবে নাকি বিএনপি অভিজ্ঞতা থেকে কাজ করবে, এইটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুবিবেচনার উপর ছেড়ে দিতে চাই। ধরেন কেয়ারটেকারের সময় তো রাষ্ট্রপতির পদ খুবই ইম্পর্টেন্ট হয়, এবং পার্লামেন্টে যেভাবে প্রধানমন্ত্রী প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওপেন স্বীকার করেছেন যে ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করার জন্য যা যা বলেছে আমরা সব শর্ত মেনে নিয়েছি, এবং এটাও ঠিক ইউনূস সহজে নির্বাচন দিত না, এখন তো নানা চক্রান্ত বেরিয়ে গেছে। আমার মনে হয় না বিএনপি সেদে আবার ওই বিপদে পড়বে, আর যদি পরে বিএনপি বুঝবে। অনেক বিএনপি যোগ্য লোক আছে। আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস একটা ব্যর্থ লোকের নাম, ডক্টর ইউনূস হচ্ছে একটা ধুরন্ধর লোকের নাম। ডক্টর ইউনূসের মতো 18 মাসে ব্যক্তিগত যত সুবিধা নিয়েছে প্রধানমন্ত্রীর মর্যাদায় থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আবু সাদাত মাহমুদ সায়েম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পর্যন্ত সবার সুযোগ যোগ করলেও ইউনূসের যোগের কাছে যেতে পারবে না। ওয়ালেট থেকে শুরু করে ইউনিভার্সিটি, মানব ব্যবসার লাইসেন্স, ব্যাংকের লোন শোধ, ইনকাম ট্যাক্স শোধ, তো বাঙালি তো মোহভঙ্গ হয়ে গেছে। আপনি রাস্তায় হাঁটেন না, আপনার সাংবাদিক টিমকে রাস্তায় রাস্তায় ঘুরান না, এই সোকল বিপ্লবীদের বাদ দিয়ে জনগণের কাছে যান, খালি ইউনূসের নামটা বলে দেখেন, আপনার দিকে তেড়ে আসবে মারতে। আর বিএনপির মতো একটা অভিজ্ঞ রাজনৈতিক দল আবার এই আপদকে আনবে, আমি এটা বিশ্বাস করি না।